হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল প্রিয়ং ব্লগ চ্যানেল। আজ আমি রেডি হচ্ছি সরস্বতী পুজো উপলক্ষে। মোটামুটি আমি এখানে তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়েই গেছি। এবার জাস্ট চুলটা করবো আর কানেরটা পরবো। কিন্তু হ্যাঁ, বলে রাখি আজকে রেডি হওয়াটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য। আর এই যে রেডিটা হচ্ছে এটা কিন্তু আমি নাইট করে এসে তারপরে একটু রেস্ট না নিয়েই রেডি হয়েছি। তারপর ওখান থেকে গিয়েছিলাম, আমি যেখানে থাকি সেই পাড়াতে যেখানে সরস্বতী পুজো হচ্ছিলো সেখানে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। বাট আমরা যাচ্ছিলাম প্রায় 4 জন। আর 4 জনই রেডি হতে এত বেশি টাইম লেগে গেছে। যখন আমরা ওখানে পৌঁছেছি তো অলরেডি ওখানে সব পুষ্পাঞ্জলি পুজো হয়ে গেছে। তো আমরা বললাম যে আর কি পুষ্পাঞ্জলি দেওয়া যাবে, কারণ তোমরা সবাই জানো এবার সরস্বতী পুজো কিন্তু 2 দিন পড়েছে। ফার্স্ট দিন হচ্ছে কালকে ছিল, আর আজকে এই ভিডিওটা যাচ্ছে সেই দিনকে। তো আমরা মনে করলাম যে যদিও আমরা পুষ্পাঞ্জলি না দিতে পারি তো কালকে আমরা নিশ্চয়ই পুষ্পাঞ্জলি দিতে পারবো, কারণ কালকে ওই দিন আছে। তো এই ভেবে আমরা গিয়েছিলাম। তো ওখানে যেখানে পুজো হলো ওখানে জিজ্ঞাসা করলাম যে কালকে কি এখানে পুষ্পাঞ্জলি হবে? বললো যে না, আজকে পুজো হচ্ছে, কালকে পুষ্পাঞ্জলি হবে না, আজকেই হবে। আর আমরা যখন বললাম যে আর একবার কী হবে, বললো না অনেকক্ষণ আগেই তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে, ব্রাহ্মণও তখন চলে গিয়েছিলো। তো বললো না আজকে তো আর হবে না, তো তোমরা আবার সন্ধ্যেতে আসতে পারো, সন্ধ্যে 8টার সময় হবে। তো আমরা ওখানে ঠিক করলাম যে ঠিক আছে চলো সন্ধ্যে 8টাতে আসবো। তো আমাদের আরেকটা প্ল্যান ছিল, ওখান থেকে বেরিয়ে আমরা করুণাময়ী যাওয়ার কথা ছিল আমাদের, কারণ ওখানে ছিল বইমেলা। তো আমরা বললাম ঠিক আছে চলো ওখানে যাই, করুণাময়ী যাই। আর ফার্স্টে গিয়ে দেখলে তোমরা ওখানে অটোতে লাইনে ছিলাম, অনেক বেশি লাইন পড়েছিল এবং সবাই বেশি করুণাময়ীর দিকেই আসছিলো, তো তার জন্য একটু বেশি লাইন পড়েছিল। তো ওখান থেকে আমরা লাইনে তো আসতেই পারিনি, লাস্টে একটা ট্যাক্সি নিয়ে তারপর আমরা করুণাময়ী আসি। এবং করুণাময়ী আসার পর আমরা একটু ঘোরার পরে দেখলাম যে এখানেও সরস্বতী পুজো হচ্ছে। তো আমরা তার জন্য ওখানে একটু ওয়েট করে গেলাম। সরস্বতী পুজো যেহেতু ওখানে প্রায় তখন হোম হচ্ছিলো আর কি, আমরা যখন পৌঁছেছিলাম। তো আমরা বললাম যে ঠিক আছে হোমটা যখন হচ্ছে, হোমটা হয়ে যাক তারপরে পুষ্পাঞ্জলি হবে। তো আমরা ওখানে শুনলাম যে কতক্ষণে আর পুষ্পাঞ্জলি হবে বা কত টাইম লাগবে না লাগবে। তো ওখানে বলা হলো যে এখন হোম হচ্ছে, হোম শেষ হয়ে গেলে তারপরে তোমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। তো আমরা বললাম ওকে, তাহলে তো ঠিকই আছে, আমরা একটু বসে যাই। এবং বসার থেকে বড় কথা ওখানে এত বেশি ফুলের বাগান ছিল বা এত সব কিছু ছিল। তো আমরা ওখানে না ঘুরতে লেগে গেছিলাম। তো ওখান থেকে ঘুরে টুরে নিয়ে তারপর আমরা ওখানে পুজোও শুরু হয়ে গেছিলো, ওখানে পুজো হচ্ছিলো। তো আমরা ওখানে একটু বসেও ছিলাম, তারপরে আবার একটু ঘুরলাম। এটা অনেকটা বড় জায়গা ছিল ফুলের বাগানটা, তো আমার এটা দেখতে খুব ভালো লাগছিলো। তো আমরা অ্যাকচুয়ালি সবাই মিলে খুব ঘুরলাম। ঘোরার পর ওখানে যেহেতু পুজোর ওখানে দেখলাম অনেকে বসেও আছে, তো আমরা বললাম যে ঠিক আছে আমরাও একটু বসে দিই। তারপরে বসে গেলাম, তারপর পুষ্পাঞ্জলিও দিলাম। ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমরা তারপর ওখান থেকে চরণামৃত খেলাম, কারণ ওটা অবশ্যই পুজোর পর চরণামৃত খেয়ে তারপরে পুজোটা হতে। তো ওখান থেকে পুজো ভেঙে তারপর আমাদের এত বেশি খিদে পেয়ে গেছিলো কী বলবো। সারা বইমেলা না ঘুরে আমরা আগে খুঁজছিলাম খাবার স্টল কোথায় আছে। তারপর পুরো অনেকটা বড় এরিয়া নিয়ে হয়েছিল। আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, তোমরা যেটা দেখলে। আর আগের গেটগুলো তো আমরা দেখতেই পারিনি। তো বললাম যে ঠিক আছে চলো আগে খাবারটা খুঁজি, তারপরে খাবার খুঁজতে বেরিয়েছি। খাবার খুঁজতে আমরা এমন হয়েছে পুরো বাইরে চলে এসেছি, বইমেলার বাইরে চলে এসেছি। তো আমরা বললাম যে ঠিক আছে চলে যখন এসেছি তো কিছু খেয়ে নিই। তারপরে এখানে কী খাবো আমরা এটা ভাবছিলাম, কারণ ফার্স্ট তো নিরামিষ খেতে হবে এটা মাথায় ছিল, কিন্তু কী খাবো যখন আমরা একদমই বুঝতে পারছিলাম না। তো সামনে ফুচকার দোকান পেয়ে গেছিলাম, আর আমরা 4 জনই ফুচকার লোভী ছিলাম এখানে। তো আমরা বললাম যে ঠিক আছে চলো গেলে ফুচকা খেয়ে নিই। ফার্স্ট ভাবলাম 20 টাকা করে খাবো, কিন্তু ফুচকাটা এত বেশি টেস্টি ছিল যে আমরা আরও এক্সট্রা 20 টাকা করে ফুচকা খেলাম। এবং ফুচকা খাওয়ার পর আমার মনে হয় বাঙালিরা যেখানেই যায় ফুচকা মশলামুড়ি এইগুলো কমন থাকে। তো আমাদেরও সেটাই ছিল। ফুচকার পর হচ্ছে খেয়ে নিলাম মশলা মুড়ি। আর তারপরে আমার আবার নাইট ছিল, আর আমার সঙ্গে যে ছিল তারও একজনের নাইট ছিল। তো আমরা বললাম যে চলো তাড়াতাড়ি চলে যাই। তারপরে অটোতে উঠি, আর অটোতে এত তাড়াতাড়ি চালাচ্ছিলো কি বলবো, আমাদের চুলটুলগুলো পুরো উড়ে যাচ্ছিলো। তারপরে একটা ক্লিপ ছিল সেটা দিয়ে চুলটাকে বেঁধে নিলাম। আর তারপর আমরা চলে আসলাম রুমে এসে এত বেশি টায়ার্ড ছিলাম, কারণ আমি আগের দিন নাইট করেছি। তো ঘুমোইনি, একটু আমার ঘুমের দরকার ছিল। তো মনে হচ্ছিলো আমি এক্ষুনি শুলেই ঘুমিয়ে পড়বো। তো তারপর এসে দুপুরে দেখি হোস্টেলে হয়েছে খিচুড়িতে। চলো আজকে ব্লগটা এই পর্যন্তই, টাটা।